কোথাও পুজো দেখতে যাবো সেই চিন্তাধারা আমাদের মধ্যে এখন নেই, কারণ আমরা পারিনি, অনেক চেষ্টা করে আমরা পারিনি। এখন পুরো পাড়াটাই পুরো শ্মশানের মধ্যে পরিণত হয়েছে, আর শ্মশানে কখনো পুজো হয় না, সেটা তো আপনারা সবাই জানেন। মামা বাড়ি এসছো এই ঠাকুরের জন্যই এসেছিলে? আচ্ছা, তো এই পুজো হচ্ছে না বলে আবার বাড়ি চলে যাবে? এখন আমরা কোথায় ঠাকুর দেখতে হবে এটা মানে আমরা মাথায় নেই, সব কিছু নিজের রক্ত জল করে খেটেছি। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে ধ্বংসটা অন্তত পক্ষে এসে দেখে যেও, ঠিক আছে? আমাদের মা ওখানে পড়ে আছে এরকম জলে, কালকে জলের মধ্যে এরকমই রয়েছে, তো আমরা চেষ্টা করে পারলাম না রক্ষা করতে, যেরকম আছে এরকম। আজ 5 অক্টোবর আমি আবারও চলে এসেছি কামালপুর অভিযান সঙ্গে। তো আপনারা সবাই জানেন যে এখানে বিশ্বের সবচেয়ে যে বড় প্রতিমাটা তৈরি হচ্ছিল সেটা প্রশাসন পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে, মানে এই পুজোটা আর এবছর হচ্ছে না, এটা তো আপনারা সবাই দেখেছেন। তো এখানে আসার পর আমি যেটা দেখলাম, মায়ের যে প্রতিমাটা তৈরি হয়েছিল কাজ প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে, তো মায়ের প্রতিমাটা জাস্ট দাঁড়াতে পারেনি। ভাবুন কতটা খারাপ লাগছে। গ্রামবাসীদের মন এতটা শোকাহত যে মানে তারা ভালোভাবে কথাও বলতে পারছে না, মানে তারা মানুষের সামনে যে কী বলবো, বা তাদের যে আনন্দ, মানে যে পুজো বাঙালির একটা সর্বসেরা উৎসব, তখন সেখানে তাদেরকে দেখে মনে হচ্ছে না যে তাদের কাছে কোনো পুজো হচ্ছে বা কিছু। আমরা এই মুহূর্তে শুনে নেব এখানকার সাধারণ গ্রামবাসী তাদের মনের কিছু কথা, মানে এই যে পুজোটা হলো না তাদের মনের যে ব্যথা এবং তাদের যে দুঃখটা আমাদের সাথে তারা একটু শেয়ার করছে, তো আপনারা সেটা শুনুন। হ্যাঁ, তোমাদের এখানে যে এই পুজোটা হলো না, তো তোমাদের কতটা খারাপ লাগছে বা তোমরা কতটা আশা করেছিলে মানে এই পুজোটা হবে, এত বড় একটা পুজো হবে, সাধারণ মানুষ বাইরে থেকে প্রচুর লোকজন আসবে, যে গ্রামের একটা উন্নতি হবে এবং তোমাদের গ্রামের একটা নাম ফুটে উঠবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যদি একটু মনের ভাব বলতে। একদম সেটাই আমরা চেয়েছিলাম, যে এত বড় কিছু করে মোটামুটি আমরা গ্রামে থাকি, গ্রামের বেশিরভাগই এখানের মানুষের ইনকাম সোর্স হচ্ছে চাষবাস। তো সেই চাষবাস মানে চাষের জমি নষ্ট করে ফেলে রেখে, প্রায় 50 বিঘা জমি ফেলে রেখে আমাদের এই পুজোটা আমরা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমাদের হলো না। মানে অনেক চেষ্টা করে আমরা লড়াই করে পারলাম না। এখন আমাদের গ্রামের সবাই এখন মানে সবার মধ্যে এখন তো শোকের ছায়া হয়ে গেছে, ঠিক আছে? মোটামুটি মানুষের মন মানসিকতা ভীষণ খারাপ। তো গ্রামবাসীরা তো সব কিছুই মানে সঁপে দিয়েছিল এই পুজোটার জন্য, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানুষ যখন ডাকছে সেই মুহূর্তে চলে আসছে। মানুষের মানে চাষবাস করে দেখুন সবাই এখানে বসে আছে, কোনো মাঠে ঘাটে যাচ্ছে না, সবাই এখন কান্না করছে, কান্নাকাটিতে ভেঙে পড়েছে মন মানসিকতা। এখন কি করবো, না পারলে কিছু করার নেই। মানে এরকমও হয়েছে যে মানুষ হয়তো খেতে বসেছে, পুলিশ প্রশাসন গাড়ি এসছে, কি বলছে আমরা হয়তো কোনো পজিটিভ খবর বলবো, সেই হাতে থালা ফেলে চলে এসছে, দৌড়ে চলে এসছে দুপুরবেলা, সেদিন আমি দেখেছি। কারণ আমরা পুজোটার জন্য আমরা এতটাই মানে ইয়ে হয়েছিলাম, আগ্রহ ছিলাম যে কি করলাম আমরা, এত কিছু করেও তার শেষ মুহূর্তে আমরা পারলাম না, চেষ্টা করতে রক্ষা করতে পারলাম না, মায়ের পুজো করতে আমরা পারলাম না। এখন যা আছে এভাবে হবে। তাহলে সাধারণ মানুষ কি এখন এখানে আসুক, এই মূর্তিটা কি মা তো হয়তো দাঁড়াতে পারেনি, কিন্তু মা শুয়ে আছে, মাকে দেখে যাক। দাদা তো বলেই দিয়েছে যে যার মানে ইয়ে থাকে, যার মানে তৈরি হয় সেটা ধ্বংস থাকে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে ধ্বংসটা অন্তত পক্ষে এসে দেখে যেও, ঠিক আছে? আমাদের মা ওখানে পড়ে আছে এরকম জলে, কালকে জলের মধ্যে এরকমই রয়েছে, তো আমরা চেষ্টা করে পারলাম না রক্ষা করতে, যেরকম আছে এরকমভাবেই হবে। লোকজন আসছে দেখবে, এটাই চাই। তো এখানে কিছু ভাইদেরকে পেয়ে গেছি, তো তোদের তো অনেক আশা ছিল এখানে বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা হবে, তোরা আনন্দ করবি, এই প্রতিমা দেখতে বহু বাইরে থেকে বহু লোকজন আসবে, তো এটা যখন শুনলি বন্ধ হয়ে গেল, তোদের যদি মন খারাপটা একটু বলিস। শুনলাম এখানে গ্রামে নাকি আশেপাশে গ্রামগুলোতে পুজোও হচ্ছে না, তো সেইভাবে তোদের তো ধর পুজো, ছোটো বাচ্চাদের তো পুজো মানে একটা বিশাল কিছু, কবে পুজো আসবে, তারপর এত বড় একটা পুজো, তো তোদের যদি মন খারাপে কিছু একটা বল মানুষকে। মানে আমাদের যে এখানে পুজোটা হচ্ছে এটা বন্ধ হয়ে গেল, মানে আমাদের গ্রামের প্রতিবেশী সবার মন খারাপ হচ্ছে, এবার আমাদেরও মন খারাপ হচ্ছে। মানে এখন আমরা কোথায় ঠাকুর দেখতে হবে এটা মানে আমরা মাথায় নেই, আমরা এখানে ঠাকুর কীভাবে দেখবো, এখন এত টাকা খরচ হয়েছে। আমরা এখানে নাকি শুনলাম যে ছোট ছোট বাচ্চারা আছে, তারা যে ভান্ডারে টাকা জমিয়েছিল সেই টাকাও নাকি এখানে তারা দিয়ে দিয়েছে এই পুজোটার জন্য, মানে পুরো সবাই নিঃস্বার্থভাবে সব কিছু দান করে দিয়েছে, সব কিছু নিজের রক্ত জল করে খেটেছি। তো তারপরেও কতটা খারাপ লাগা তোদের। জামা প্যান্ট কিনেছো? কেননি? তাহলে তোমরা বাইরে ঠাকুর দেখতে যাবে না? ঠাকুরও দেখতে যাবে না কেন? হ্যাঁ কেন বলো? এমনি বলতে তোমাদের পুজো হয়নি বলে সেই জন্য যাবে না নাকি? মামা বাড়ি এসছো এই ঠাকুরের জন্যই এসেছিলে? আচ্ছা, তো এই পুজো হচ্ছে না বলে আবার বাড়ি চলে যাবে? নাতি নাতনি জামা প্যান্ট কিনছেন? হ্যাঁ, কেনেন নাই কেন? ও, তো এবছর পুজোতে তাহলে আনন্দ করবেন না? সারা দুনিয়ার মানুষ আনন্দ করছে, আপনাদের গ্রামে থাকবে?
তা আপনাদের এখানে জমি জমা আছে রে? তো সেগুলোর উপরে এই প্যান্ডেল হয়ে রয়েছে। তো জমি জমা বন্ধ থাকলে তো আয়েরও একটা জায়গা কমে যায়, তাহলে কি সেই জায়গাটা কিভাবে মেকআপ দিচ্ছেন, মানে সেটা কিভাবে চালাচ্ছেন? বিশাল লস, জমি জায়গা চাষবাস করালো না, কিছু হবে বলে আনন্দ উৎসব করবো বলে সেটা হচ্ছে না, তাহলে কষ্ট হচ্ছে মনে, দুঃখে সব কিছুই করা হবে না। আচ্ছা, আর জামা খানো নিয়ে হবে না, কেউ দিয়া সেমন ভাবে মানে নতুন করে কিছু আর তৈরি না হচ্ছে না, নতুন ভাবে কিছু আর হবে না, যেটা আছে এটাই, যারা আছে যদি দেখতে চায় দেখতে পারে। আমাদের পুলিশ তো এখানে এখনো থাকছে। হ্যাঁ, পুলিশের ব্রিগেডটা এখনো বসে। তাহলে পুলিশ যেহেতু আইনে ওটা নেই আর পুজো হচ্ছে না, জানা সত্ত্বেও ওরা পুলিশ থাকছে। এখন ওটা আইনের কি আছে সেটা তো আমরা বলতে পারবো না। এবার পুলিশ তো ব্রিগেড এখনো বসে। তার মানে মানুষ যদি চায় আসলে হ্যাঁ, আসলে দেখে হ্যাঁ, যাবে, এইটা আসলে দেখতে পারে। এখনো মানুষজন আসছে জাস্ট এই মায়ের মূর্তিটাকে দেখার জন্য। তো পুজো আমাদের সকলের কাছে একটা আবেগ। তো এখানকার যে গ্রামবাসী এবং ছোট ছোট বাচ্চারা তারা খুবই দুঃখিত এই মুহূর্তে। তো আপনাদেরকে একটা কথাই বলবো, মায়ের মূর্তি এখানে হয়তো উঠে দাঁড়াতে পারেনি, কিন্তু মায়ের মূর্তিটা এখানে শুয়ে আছে। আপনারা আসুন, গ্রামবাসীদের সঙ্গে একটু কথা বলুন, তাদের হয়তো সেক্ষেত্রে একটু ভালো লাগবে। ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তাদের সাথে আধ ঘন্টা হোক অথবা 1 ঘন্টা হোক একটু সময় কাটান, তারাও খুশি হবে। জাস্ট এইটুকুই আপনাদের কাছে আবেদন। এখানকার গ্রামবাসীদের এবং যে ছোট ছোট বাচ্চা, তাদের পুরো কথা শুনলেন, তাদের দুঃখটা আমার সাথে বা আমার দর্শকদের সাথে শেয়ার করলো। তো আর কিছু বলার নেই এই মুহূর্তে আমার দাঁড়িয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পুজো ভালোভাবে কাটান। ওইসব মানুষগুলোর জন্য খুবই খারাপ লাগছে, বাট কিছু তো করার নেই, তাই না? আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।